আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে আসলে আমরা ফ্রিল্যান্সিংটা কোথা থেকে শুরু করব এবং কিভাবে শুরু করব। তো আমি আজকে আপনাদের দেখাবো যারা ফ্রিল্যান্সিংয়ে নতুন জয়েন করতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান। তো আমি বেসিক লেভেল থেকে আপনাদের দেখাবো। প্রথমত যেটা আপনাদের শিখতে হবে সেটা মোবাইল ফোনের মাধ্যমে। আমি প্রথমে বলে নেই যে এখানে আপনার কোনো পিসি বা ডেস্কটপ বা ল্যাপটপ এইসব কিছু লাগবে না। সাধারণত শুধু জাস্ট আপনার হাতের স্মার্টফোনটা হলেই আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন ফাইবার থেকে বা মার্কেট প্লেস থেকে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি আজকে আপনাদের দেখাবো যে আসলে ডাটা এন্ট্রি করে আপনারা কিভাবে ফাইবার থেকে ইনকাম করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলা ডাটা এন্ট্রি করে রেখে দিছি। এটা আসলে বিদেশি বায়ারদের কাজ। তো আমি ভিডিওর মধ্যে চলে যাচ্ছি আসলে এটা কিভাবে করবেন, কিভাবে কাজ করবেন। তো আমি প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গুগল ড্রাইভ অপশনে যেতে হবে। এই গুগল ড্রাইভ অপশনে গেলে আমরা যদি এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের দুটি অপশন আছে, একটি গুগল ডক্স, একটি হচ্ছে গুগল শিট। তো এই দুটার কাজ একটু ভিন্ন তবে একই। তো এই মোবাইল দিয়ে আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে ফার্স্ট আগে আপনাকে গুগল ডক্স এবং গুগল শিট সম্পর্কে জানতে হবে এবং এর কাজগুলো আপনাকে জানতে হবে। তো প্রথমত আমি আপনাকে দেখাবো যে গুগল ডক্সের কাজটা আসলে কি। গুগল ডক্সের কাজ করে আমরা ফাইবার থেকে কীভাবে ইনকাম করব সেটাও আপনাদের দেখাই দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা পেজ চলে আসছে। আমরা এখানে যদি থ্রি ডটে ক্লিক করি উপরে, তাহলে আমরা পেজের সাইজ দিতে পারবো। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে পেজ সেট আপ নামে অপশনটা আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে পেপার সাইজ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে A4, A5, A3 এসব হচ্ছে পেজের সাইজ। তো আমি নর্মালি যদি A4 সাইজটা নিয়ে কাজ করি, আমি এখানে একটা লেখা বসাচ্ছি। তো আমি একটা লেখা লিখছি। হ্যাঁ, এখানে আপনাদের দেখাবো যে আসলে কি কি কাজ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছি যে একটা অপশন আছে বি, একটা অপশন আছে আই, একটা ইউ, একটা এ। তো আমরা যদি বি অপশনে যদি এই সম্পূর্ণটার আগে যদি মার্ক করি, মার্ক করার পর যদি বি অপশনে ক্লিক করি দেখা যাচ্ছে আমাদের লেখাটা বোল্ড অপশন হয়ে গেল। এটা বিতে হচ্ছে বোল্ড। ওকে, মানে যাতে লেখাটা একটা কালারিং চলে আসে এবং দেখতে অনেক সুন্দর লাগে। বোল্ড বোল্ড সাধারণত আমরা সেই সময় করব যখন আমরা কোনো কিছু একটা জিনিসকে উপস্থাপন করব। হ্যাঁ, বা মনে করেন যে একটা পেজের টাইটেল হতে পারে এমন। তো এখানে আমরা আবারও যদি এই লেখাটাকে যদি মার্ক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা একটা অপশন আছে। আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে এই লেখাটার ইচ্ছা মতো কালার দিতে পারবো। কালার, ওকে। তাহলে আমি এখানে একটা কালার দিতেছি, যে কোনো একটা কালার দিয়ে দিই, লাল কালার দিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে উপরে আমি এটাকে আবারও মার্ক করে নেই। উপরে একটা এ অপশন দেখা যাচ্ছে। আমরা যদি এতে ক্লিক করি তাহলে এখানে আমরা একটা ফন্ট সাইজ দিতে পারছি লেখাটার, এবং সাইজও দিতে পারছি এবং ফন্টও দিতে পারছি। আমি যদি প্রথমে ফন্টে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের ফন্ট সাইজ আছে। এখানে আপনি ইচ্ছা মতো যে কোনো একটা ফন্টের দিতে পারবেন। তো এরপর যদি আমি নিচে ক্লিক করি, নিচে ক্লিক করে দেখতেছেন সাইজ নামক যে অপশনটা আছে। আমি যদি সাইজটা এখানে বাড়াতে পারবো, লেখাটার দেখতেছেন বড় হচ্ছে, আবার ছোটও করতে পারতেছি। এটা আপনার ইচ্ছা মতো আপনি সাইজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা এখানে টেক্সটের কালার দেখতে পাচ্ছি। আপনি এখানে ক্লিক করে টেক্সটের কালারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা যদি আবারও যদি দেখি যে এখানে একটা প্লাস অপশন আছে, আমি যদি প্লাসে ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে এই লেখাটার ভিতরে একটা লিঙ্ক দিতে পারবো। ইভেন এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসতে পারবো, আবার এখানে টেবলও দিতে পারবো। এখানে দেখেন অনেকগুলো আছে।
পেজের নাম্বার দিতে পারবো, পেজ ব্রেক দিতে পারবো। এটা আপনারা দেখে নেবেন, সমস্যা নেই। এখানে আমি যদি একটা ইমেজ আনতে চাই, সেক্ষেত্রে আমি একটা ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর ফরম ফটো, এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে আমার ফোনের। আমি এখান থেকে একটা পিকচার নিয়ে আসতেছি, দেখেন বসাই দিছি। লেখাটা হয়তো চলেছে, তাতে কোনো সমস্যা নেই। আমি লেখাটাকে আবারও নিয়ে আসতেছি। তো এই হচ্ছে মোটামুটি গুগল ডক্সের কাজ। তো আমরা এখানে আবার টেবল দিতে পারবো। এখানে যদি আমি 4টা কলাম নেই আর 3টা রোল নেই, নিয়ে যদি ইনসার্ট টেবলে ক্লিক করি, এখানে যদি ইনসার্ট টেবলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে টেবিল আকারেও অনেক কিছু পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি গুগল ডক্সের কাজ। ওকে, আমরা এই গুগল ডক্সের কাজ জেনে ফাইবার থেকে ইনকাম করতে পারবো। ইভেন আমরা বায়ারকে এই গুগল ডক্সের মাধ্যমে কাজ জমা দিতে পারবো। তো আমি এখন আপনাদের আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে, আমি একটু ব্যাক দিই। এখানে যদি আমি আবারও প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে গুগল শিট নামক আরেকটা অপশন আছে। আমি যদি সেখানে ক্লিক করি, এখানে দেখেন যে এটা হচ্ছে গুগল শিট। এখানে আপনি বিভিন্ন ধরনের ডাটাকে এন্ট্রি করতে পারবেন, নাম্বার দিতে পারবেন, কালার দিতে পারবেন। সেম আমরা একটু আগে যেভাবে গুগল ডক্স দেখেছি, কাজ দেখেছি, সেম একই রকমভাবে আপনারা এখানে গুগল শিটেও কাজ করতে পারবেন। আমি যদি এই লেখাটাকে আবারও নিয়ে আসি এখানে যদি পেস্ট করে দেই, বা এবার মনে করেন যে লেখি ইউটিউব চ্যানেল, জাস্ট এতটুকু। আমি এইখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এই লেখাটার উপরে ধরি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আবারও আমাদের বোল্ড অপশন আছে। আমরা লেখাটাকে বোল্ড করতে পারতেছি। আবারও এই অপশনে ক্লিক করে লেখাটার কালার দিতে পারতেছি। আবার আমরা যদি ঘরটাকে কালার করতে চাই, সেক্ষেত্রে এই যে অপশনটা আছে, এখানে ক্লিক করে আমরা ঘরটারও কালার দিতে পারতেছি। ওকে, এরপর আমরা যদি আবারও এই অপশনের উপরে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা লেখাটার সাইজ কমা বাড়া করতে পারবো এবং টেক্সটের কালার দিতে পারবো, ফন্ট দিতে পারবো, সব কিছু দিতে পারবো। এবার আমরা যদি আবারও প্লাস আইকনে দেখি ক্লিক করে, সেক্ষেত্রে আমরা একটা এই লেখাটার ভিতরে একটা লিঙ্ক বসাতে পারবো। আবার রোল দিতে পারবো, মানে আমাদের যদি এক্সট্রা যদি এরকম আরও যদি কলাম লাগে আমরা সেটা দিতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার লেখাটা মানে এই ঘরটা থেকে একটু বের হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, বা এই ঘরটার সাইজটা কিভাবে বাড়াবো, সেক্ষেত্রে আমরা যদি উপরে এই অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এইখানে একটা অপশন আছে, দুই দিকে একটা টিক মার্ক দেওয়া আছে। এটা ধরে টান দিয়ে এদিকে, তাহলে আমরা এই লেখাটাকে এই ঘরটাকে বড় করতে পারতেছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, যে আমরা আসলে ডাটা এন্ট্রি করে ফাইবার থেকে কিভাবে ইনকাম করব, বা মার্কেট প্লেস থেকে কিভাবে ইনকাম করব, বা ফ্রিল্যান্সিং প্রথম থেকে কিভাবে শুরু করব। তো আমি একটু সিম্পলি চলে যাচ্ছি ফাইবারে আপনাদের দেখানোর জন্য যে আসলে ইনকাম করতে পারবেন কি না। ওকে, তো আমি যদি এখানে অনেকগুলো কাজ করছি, আমি আসলে ক্রোম ব্রাউজার থেকে যাব, গুগল ক্রোম থেকে, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। একটু ওয়েট। আমরা চলে আসলাম ফাইবারে। তো আমি যদি এখানে সার্চ দেই যে আসলে ডাটা এন্ট্রি, আমার অবশ্য সার্চ দেওয়াই আছে। আমি এখানে দেখেন যে ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দিছি,
এখানে দেখেন অনেকগুলা গিগ চলে আসছে। হ্যাঁ, আসলে ফাইবার নিয়ে আমি আপনাদের পরের ক্লাসে খুব সুন্দরভাবে আলোচনা করব যে ফাইবারটা আসলে কি, ফাইবার থেকে কিভাবে কাজ পাবেন, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। আমি বাই টু বাই সব কিছু আপনাদের দেখাই দেব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গিগ রয়েছে 67,515টা। এখানে লোকাল সেলার, এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি সেলার। আমরা যদি এখানে এখন অনলাইনে দেখি কতজন আছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 3140টা সার্ভিস অ্যাভেলেবেল আছে ডাটা এন্ট্রির উপরে। এই একজন প্রথমে এক ব্যক্তি, আমি একটু আগে আপনাদের যেভাবে দেখালাম, এটা একটা আপনাকে পিকচার দিয়ে দেখাই দিচ্ছি। এই যে এই একজন ব্যক্তি, এনার 2টা অর্ডার হাতে রানিং আছে বর্তমানে। ওকে, ইনি মোটামুটি 2 সেলার। তো দেখেন আমি একটু আগে আপনাদের যেটা দেখাইছিলাম যে ডাটা এন্ট্রি করে আপনারা কিভাবে ইনকাম করবেন, দেখেন এখানে ওনারা কাজের একটা প্রুফ দিয়ে দিছে, এভাবে অনেক কাজের প্রুফ দিয়ে দিছে। হ্যাঁ, এই দেখেন আসলে আপনাদের একটু আগে যে কাজটা আমি দেখাই দিছি, এটা থেকে আসলে আপনারা ইনকাম করতে পারবেন। আমি ফাইবার নিয়ে আপনাদের পরের ক্লাসে বা পরের ভিডিওতে অবশ্যই বলবো যে ফাইবারটা আসলে কি, ফাইবারে কিভাবে বায়ার এসে নক দেয়, কিভাবে কাজ দেয়, এটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন আশা করি। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন, লাইক করেন নাই বা পেজটাকে ফলো করেন নাই, তাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, তার জন্য এই পেজটাকে একটা ফলো করে একটা লাইক দিয়ে দেন। ওকে বন্ধুরা, তাহলে ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।